তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি এজেন্ডা দিচ্ছিল না, অথচ এটাই হওয়া ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথে লোকাচুরি চলছে। সাম্প্রতিক কালের দামি নির্বাচনে সমর্থন আদায় দূরসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে। এই প্রকল্পের চীনের আগ্রহের কথা আমরা জানি। অপরদিকে ভারত নির্বাচনের পরপরই তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে জানিয়ে দেয় ভারত তিস্তা প্রকল্পে অংশগ্রহণ করতে চায়। প্রায় 3 দশক ধরে তারা অনেক অজুহাতে তিস্তা চুক্তি স্বাক্ষর হচ্ছে না, তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর হচ্ছে না। অপরদিকে উত্তরাঞ্চল মরুভূমিতে পড়ে যাওয়ার উপক্রম 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এরপর গত 14 বছরে তিস্তা নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি। আশ্চর্যের বিষয়, এখন এটা রয়ে গেছে রুদ্রপক্ষের দ্বিপাক্ষিক একান্ত অঞ্চলের স্তরে। এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তিস্তা পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রকল্প গ্রহণ করা হয়। প্রশ্ন হলো, যাদের বিবাদশীল আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়োজিত করলে তাদের স্বার্থ সাংঘর্ষিক আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। শেখ হাসিনা অত্যন্ত নির্লজ্জভাবে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে। তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। শেখ হাসিনার সর্বশেষ সংবাদ সম্মেলনে এই মন্তব্যের মাধ্যমে তার সুদক্ষ ভারত শোষণ নীতি দেশবাসীর সামনে পুনরায় উন্মোচিত হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অবৈধ সরকার প্রকারান্তরে ভারতীয় কর্তৃপক্ষের উপর অর্পণ করছে বলে প্রতীয়মান হয়, যা বর্তমান দলবিচ্ছিন্ন সরকারের নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ। বিশ্লেষক অবশ্য এই ধরনের সাদা হাতি প্রকল্প ধরনের বিলিয়ন ডলার লুট করে বিদেশে পাচারের ফন্দি হিসাবে মনে করে। মূলত জনগণের কাছে লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে টাকা পাচারের মাধ্যমে বেনজির লুটপাটই তাদের প্রধান উদ্দেশ্য। অবৈধভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়ার মাসুল হিসাবে বাংলাদেশ এখন একটি জটিল আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের জড়িয়ে করতে যাচ্ছে বলে আমাদের আশা করা। আমাদের নিরাপত্তার জন্য যেটা হতে পারে একটা হুমকি। এই সফরে তিস্তার পানি বন্টন তথা তিস্তা চুক্তি স্বাক্ষরের কোনো কথা হয় আছে ভারতীয় বিশেষজ্ঞ পাঠিয়ে তিস্তার পানি সংরক্ষণের বিষয়ে কি করা যায়। তিস্তায় পানি না থাকলে পানি ব্যবস্থাপনার বিষয়টি অপ্রাসঙ্গিক নয় কি? এটি সময় ক্ষেপণের একটি কৌশল বলে অনেকে মনে করেন। প্রশ্ন হলো, তিস্তা প্রকল্প বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এই প্রকল্প নিয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের সাথে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জাতিসংঘের গৃহীত কনভেনশনে পানি সম্পদ ব্যবহার ওই বিষয়ক আর্টিকেল 5 এবং আন্তর্জাতিক পানি সম্পদ আইনে অভিন্ন নদী বা সীমান্তবর্তী জলাধারের যৌথ ব্যবস্থাপনা ন্যায্য পানি বন্টনের উপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি মেনে বিভিন্ন দেশ অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে, অথচ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানে ভারতের উপর নির্ভরতা আমাদের নদীগুলোকে একে একে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে চাই ফরাক্কা সমস্যা সমাধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব পদক্ষেপের কথা। ভারতের একরূপা মনোভাবের কারণে ফরাক্কা সমস্যা যখন কিছুতেই সমাধান হচ্ছিল না, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়টিকে আন্তর্জাতিক নানা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। মৌলানা হাসানের নেতৃত্বে 1976 সালে 16 মে ফরাক্কা বিজ্ঞান মার্চ সর্বশেষকে নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কৌশলগত সহায়তা প্রদান করা হয়। তুরস্কে ইস্তাম্বুলে 42 জাতি ইসলামিক পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন, একই বছর আগস্ট মাসে গণতন্ত্র জোট নিরপেক্ষ সম্মেলন এবং সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের 31তম অধিবেশনে 26 নভেম্বর 1976 বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ফরাক্কা সমস্যা সমাধান প্রস্তাব সর্বসম্মতিক্রমে দলের মধ্যে দিয়ে ফরাক্কা সমস্যা সমাধানের ত্বরান্বিত হয়। 5 নভেম্বর 1977 সালে গ্যারান্টি ক্লজ সহ বাংলাদেশ ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।
ভারতের সাথে পানি সমস্যা সমাধানে এটাই ছিল বাস্তবিক অর্থে ও কার্যকরী দ্বিপাক্ষিক চুক্তি। তাই আমরা মনে করি ভারতের সঙ্গে অভিন্ন পানি সমস্যা নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুসৃত নীতি হতে পারে সমস্যা সমাধানে বাংলাদেশের তরফে কার্যকরী পদক্ষেপ। বাংলাদেশের জন্য পানির ন্যায্য হিসাব পাওয়া অত্যন্ত জরুরি। এই সম্পর্কে লোক দেখানো মৃতপ্রায় যৌথ নদী কমিশনের রুটিন সভা ডাকার কথা ছাড়া পরীক্ষা পানি ন্যায্য হিসাব আদায় কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। এটা জনগণের সাথে প্রতারণার সামিল। মূলত পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন রিভার সিস্টেম ব্যবস্থাপনার মাধ্যমে 54টি অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান করতে হবে। অথচ এবারে আলোচনা বেসিন ভিত্তিক সমাধানের বিষয়টি কোনো স্থানই পায়। সাংবাদিক বৃন্দ, ভারত বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোকে রেল ট্রানজিটের মাধ্যমে সংযুক্ত করতে চায়। এই জন্য তারা শিলিগুড়ি